নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আর্য। আলোর দিশার ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। দীর্ঘদিন ধরে যারা আমার লাইভ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু আজকে মোক্ষম দিন। দেখুন, আমি সবসময় লাইভ অনুষ্ঠান করতে পারি না আপনাদেরই জন্য, তার কারণ হচ্ছে বেশ কিছু আপনাদের দেয়া কর্মের ব্যস্ততার কারণে। কারণ আমি মনে করি লাইভ অনুষ্ঠান তো ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনাদের দেয়া সেই কাজগুলোকে পরিপূর্ণ করা। কারণ আমি প্রত্যেকটা কাজ খুব নিখুঁত আকারে করি যাতে আপনারা ভালো থাকেন, ভালো হয়ে চলেন। যাক, আজকের লাইভ অনুষ্ঠান যারা সরাসরি ফোন করে কথা বলতে চাইছেন অবশ্যই সরাসরি ফোন করে কথা বলুন। সঙ্গে থাকবে বাস্তু বিষয়ক নানান প্রকার সমস্যা, নানান প্রকার সমাধানের মাঝখানে বিভ্রান্তকারী মানুষ সমাধানের খুঁজে পায় না। দামি রত্ন, তাবিজ, কবচ সবকিছু পড়ে থাকার পরেও সমস্যার সেই মূল জায়গায় পড়ে থাকে। কিভাবে বেরিয়ে আসবেন সেখান থেকে, সেটা নিয়ে আজকে আলোচনা বাস্তু সংক্রান্ত। আমরা বারবার একটা ক্ষেত্রে একটা কথা বলি। দেখুন, আপনার সন্তানের বিবাহ হোক, আপনার সন্তানের এডুকেশন হোক, আপনার সন্তানের কেরিয়ার হোক, আপনার গৃহে শান্তি বজায় থাক, বা আপনার গ্রহের নেগেটিভিটি আর গ্রহের দোষ দুটোর ভিতরে ভিন্নতা কি আছে, এইখানটায় অনেকে একটু গুলিয়ে ফেলে, যার কারণে প্রবলেম ক্রিয়েট এতটাই বেড়ে যায় যে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। দেখুন, গ্রহের উচ্চস্থ নিচস্থ নেগেটিভিটি আর গ্রহের দোষ সম্পূর্ণ ভিন্ন। গ্রহের দোষ আর এই যে গ্রহের নেগেটিভিটি ভাব, গ্রহের উচ্চস্থ ভাব বা নিচস্থ ভাব, কোথায় কোন সময় কি ধরনের রেমেডি ব্যবহার করা যায় বা কখন রেমেডি ব্যবহার করে আপনারা ফল পাবেন। কেন কথাটা বলছি, তার কারণ আপনাদেরই অনেকের মনে বিভ্রান্ত ভাব সৃষ্টি হয়। জ্যোতিষ কি আদতেও কার্যকরী? জ্যোতিষের যে জেমস্টোন সেটা কতটা কার্যকারী হয়, এইরকম চিন্তা ভাবনা যাদের মনে রয়েছে তাদের জন্য করে আজকের অনুষ্ঠান। একটা কথা বলি আপনাদের, বিশেষ করে আপ টু 40 আপ এজ, যারা এখন 40-এর ঊর্ধ্বে বয়স হয়েছে, ছেলে বা আপনার কথা বলছি না, আপনার বাড়িতে যে কজন আছেন কারোর সঙ্গে কারোর ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট নেই। আমি ঠিক বলছি কি না? এটার প্রধান কারণ বাস্তুদোষ। আপনার ছেলের যোগ্যতা থাকার পরেও যোগ্য কর্মের অভাবে রয়েছে, এটাও আপনার এই বাস্তুর থেকে হচ্ছে। কথা বুঝতে পারছেন? বিবাহ, আপনার ছেলের বিবাহের ভাবনা ভাবেন বা ওর কর্মজীবন নিয়ে ভাবেন, আপনাদের পরিবারের কারোর স্বাস্থ্য জীবন নিয়ে ভাবেন, প্রবলেমের মূল জায়গা কিন্তু একটাই, সেটা হচ্ছে বাস্তু। বারবার প্রত্যেক ক্ষেত্রে বলি, প্রত্যেককে বলি, বাস্তুকে যদি ঠিকঠাক না করেন কোনো প্রকার কোনো সমাধান হবে না। আপনি শান্তিপুর থাকেন? হ্যাঁ। শান্তিপুর কোথায় থাকেন? হ্যাঁ, শান্তিপুর মতলব হচ্ছে পাল্লার সাইডটা। আচ্ছা, আমার আগামীকাল কৃষ্ণনগর চেম্বার, প্রত্যেক শুক্রবারই থাকি, পারলে একটাবার যোগাযোগ করুন বাস্তুর মাটিটা নিয়ে। শুনুন, বলে রাখি আপনাকে, আপনার ছেলেকে যত তাবিজ কবজ যাই দেয়া হোক, প্রবলেমটা ছেলের গ্রহের থেকে যা বেশি আপনার বাস্তু থেকে। বাস্তুটাকে সঠিকভাবে দেখে নিয়ে তারপরে বাস্তুর প্রতিকার করতে হবে। বাস্তুর প্রতিকার না করে আপনার ছেলের কোনো প্রতিকার দিলে কিন্তু সমাধান হবে না। সাবধান এবং বুঝে চলুন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, দীনেশ আচার্য কিন্তু এমনি এমনি আলোচনাগুলো করে না। আমাকে কিন্তু এমনি বলে দিতে হয় না যে আমাকে এখান থেকে প্রবলেম হচ্ছে। প্রবলেমের গোড়াটা ধরার জন্য আমি দীনেশ আচার্য। যারা আমার চেম্বারে আসে না, এসে আপনি প্রবলেম বলবেন, আমি শুনবো, তারপরে তার সলিউশন করব, সেটা আর যেখানে হোক দীনেশ আচার্যর চেম্বারে হয় না। কেন? আমি যদি প্রবলেমই বলতে না পারি, আমি জ্যোতিষ না। আমি প্রত্যেকে বলি একটা কথা, শুনুন, ভালো খারাপ, কে কি জ্যোতিষ, কার কি ডিগ্রি আছে, মাথায় চুল আছে, দাড়ি এক গোছা আছে, মাথা চুল পেকে গেছে, কালো আছে, এইসব দেখে লাভ নেই। কার বংশ পরস্পর ধরে করে রয়েছে, কার চেম্বারে ভিড় আছে, ফাঁকা আছে, সব কিছু দেখবেন না। কি দেখবেন? আপনি যে মানুষটার কাছে গেছেন, মানুষ, জ্যোতিষী পরে বলবো, আপনি যে মানুষটার শরণাপন্ন হয়েছেন, সে যদি আপনার পাস্ট সম্পর্কে কিছু বলতে পারে, আপনার প্রবলেম বলার আগে সে প্রবলেম বলতে পারে, ভাববেন এই মানুষটি একজন জ্যোতিষী আর সে সলিউশন করতে পারে।
আদার্স যদি কোথাও গিয়ে আপনাকে প্রবলেমের কথা বলতে হয়, দেখুন আমি এই প্রবলেম নিয়ে এসেছি, সেটা আমি বলবো তাদের কাছে, আমার কাছে আসবেন না। আমি বিচার করার ক্ষমতা নেই, আমার প্রতিকার করার ক্ষমতা কি থাকবে? যার বিচার করার ক্ষমতা আছে তার প্রতিকার করার ক্ষমতা থাকবে, যার বিচার করার ক্ষমতা নেই তার কিন্তু প্রতিকার করার ক্ষমতাও থাকবে না। দেখে নেবে আরেকজন কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি দুর্গাপুর থেকে সঞ্জয় বিশ্বাস বলছিলাম। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? নিজের সম্পর্কে জানবো। সঞ্জয় বিশ্বাস, বয়স কত হয়েছে সঞ্জয় বাবু? 52 বছর। 52। আপনার মায়ের নাম? উন্নতি বিশ্বাস। আচ্ছা, কি প্রশ্ন আছে, আর্থিক আর শারীরিক? আর্থিক হ্যাঁ, আর্থিক আর শারীরিক। আচ্ছা, সবার প্রথমে একটা কথা বলি, দেখুন আপনার সব থেকে একটা আফসোসের জায়গা থাকবে, সেটা হচ্ছে আপনি কাউকে কোনো যুক্তি প্ল্যান দিলে তারা ভালো হয়, তাদের ভালো হয়, তারা ভালো থাকে, একটা সময় পরে তারা আপনাকে অবহেলাও করে, ঠিকঠাক চিনতে চায় না, কিন্তু আপনার বুদ্ধি বা আপনার বিবেক আপনার সবসময় সাপোর্ট করে না, ঠিক বলছি কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় দিক হচ্ছে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থ বেশ কিছু পজিশনে আপনার ছড়িয়ে রয়েছে, বাট আপনার হাতের ঠিকঠাক কিন্তু কন্ট্রোলে নেই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। এটার প্রধান কারণ হচ্ছে রাহু বেসিক। এই সময় আপনাকে বলি শনির প্রভাব চলছে, প্লাস সঙ্গে রাহু রয়েছে, কিন্তু তার থেকেও একটা ভালো দিক বলছি আপনাকে, 2026 অফ 19 সেপ্টেম্বর, 19শে সেপ্টেম্বর, এই 2026 সালের 19শে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনার সময় ঘুরতে চলেছে আর্থিক দিকে, একটা ভীষণ পরিমাণে আপনি পজিটিভ সাইন পাবেন। মানে আপনার কোথাও এরকম ফিক্সড ডিপোজিট করা আছে বা কোনো ল্যান্ডিং বিক্রি বা একটা এরকম কোনো কিছু কথাবার্তা চলছে কি আপনার? আমি স্যার মানে আপনি দেবতা, আমি ল্যান্ডের বোকা। শুনুন, আপনাকে আমি চিনি, আপনাকে তারাপীঠে আপনার ডেরায় আপনাকে আমি দেখেছি নিজে পাশে দাঁড়িয়ে কাজ করতে। আপনি পরিচয় দিচ্ছি না, শিবরাত্রিতে আপনি কাজ করছিলেন এই লকডাউনের সময় 2022, আপনার পাশে আমি দাঁড়িয়েছিলাম। যাক, কোন কাজ দেখেছি আপনার, আপনি চেয়ারের মধ্যে বসেছিলেন, আপনার সাঙ্গপাঙ্গ ছিল, লিডার ছিলেন, অনেকক্ষণ দেখেছি আপনার কাজ, ভালো ভিড় ছিল আপনার, ওই সময়তেই ভালো লোক টেনে নিয়েছিলেন, দেখেছি স্যার। যাক, খুব ভালো লাগলো। আপনি একটাবার দেখা করুন, যে পজিশন। ছোট্ট কথা, আমার কি বিয়ে হবে? আমি অবিবাহিত। নিশ্চিত হবে, কি হবে? নিশ্চিত হবে। শুধু বিবাহ নয়, বেশ কিছু পজিশন থাকে, সব কথা তো আপ টু ওয়ান মিডিয়াতে বলা যায় না, আরো বিশেষ কিছু ব্যাপার রয়েছে, অবশ্যই হবে। একটাবার দেখা করুন, আশা আছে আরো ভালো লাগবে। ভালো থাকুন। সময়ের সাথ দেয়, সময়ে কথা বলে না। আমি দীনেশ আচার্য না, এতবার আমার নামটা বলছি ঠিক এমনি নয়, মুখে যে কথা বলি কাজে সেটা করে দেখায়। আমার কোনো লজ্জা বোধ নাই, কিন্তু আমি 100টা কাজ করি, কোনো 5টা কাজ নাও হতে পারে, একদম নির্বিঘ্নে বলে দিই, দেখুন আপনার কাজটি আমার দ্বারা সম্ভব হয়নি, আমি 100 কাজ আসলে 100 কাজ নিই না, কোনো 10, কোনো 20 বা কোনো 30টি কাজ নেই যেটা আমার দ্বারা সম্ভব। তারপরেও বাই চান্স স্লিপ হলে হ্যাঁ আমি বলি, আমি অন মিডিয়াতে বলি, আপনি যদি আমার কাছে আসার পরে আপনার কর্মের কোনো ফলাফল না পান, মূল্য ফেরত পাবেন না। মৌখিক বলছি তা না, আপ টু অন মিডিয়াতে বলছি, আপনি আমার চেম্বার আসলে আমার লিখে দেওয়ার ক্ষমতা আছে, সেই কনফিডেন্স নিয়ে আমি কাজ করি। তাই মানুষ আমাকে চেনে, জানে। যে অনেকেই বলে তারাপীঠে যায়, প্রত্যেক অমাবস্যাতে কাজ করি, আমাদের তারাপীঠে মহাযজ্ঞ হয়। আরে কে কি করে না করে আপনারা তারাপীঠ মহাশ্মশান একবার গেলে দেখতে পাবেন। যাক, খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের আলোচনা হচ্ছিল, যে গ্রহ আর গ্রহের দোষ। আমরা ম্যাক্সিমাম সময় জানি মাঙ্গলিক দোষটা মঙ্গলের নেগেটিভ ভাব, কালসর্প দোষটা রাহু আর কেতুর নেগেটিভ ভাব, গুরুচণ্ডাল দোষটা বৃহস্পতি আর রাহুর নেগেটিভ ভাব। আচ্ছা, তাহলে আমরা তো এরকম করে ভাবতে পারি যে মঙ্গলের নেগেটিভ ভাব থেকে যদি মাঙ্গলিক হয়, তাহলে নিশ্চিত মঙ্গল গ্রহের রত্ন হচ্ছে পলা। তাহলে যে ব্যক্তির মাঙ্গলিক আছে তার পলা পড়ালে সেই মাঙ্গলিক দোষটা নষ্ট হয়ে যাবে, লজিক্যালি তাই বলে কিনা? কিন্তু আদতেও শাস্ত্র মোতাবেক, এবার কারোর মতামত এখানে ঢোকালে হবে না, শাস্ত্র যেটা বলছে সেটা বলতে হবে। শাস্ত্র মোতাবেক কিন্তু তা বলে না, শাস্ত্র মোতাবেক তোমার অন্য কথা বলছে। কোন গ্রহের উচ্চস্থ ভাব, নিচস্থ ভাব, দুর্বল ভাব, সেটা রত্ন দ্বারা প্রতিকার করা যায়, বাট কোন গ্রহ সমষ্টি বিশেষ কোন জায়গায় দাঁড়িয়ে যখন দোষে পরিবর্তন হয়,
সেটা আর যাই হোক রত্ন দ্বারা প্রতিকার করা সম্ভব হয় না। এটা হচ্ছে আপনার সলিড কথা, জেনে নিন। আমার কাছে আসবেন, আমি প্রতিকার করে দেবো, তারপর ফলাফল পাবেন, সেটা ভুল কথা। আমি ছাড়াও বহু মানুষ আছে, বহু জ্যোতিষী আছে, আমার থেকে আর অভিজ্ঞ সম্পূর্ণ জ্যোতিষী আছে, যারা বিভিন্ন প্রকার ক্রিয়ার দ্বারা আপনার জীবনকে সাফল্য করতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে শাস্ত্রবিহিত যে কথাটা আছে সেটা আমি বলছি, সেটা আমি একলা না, অনেকেই করতে পারে। গ্রহের এবার একটা এখানে অনেক প্রশ্ন আসে আমাকে। ফার্স্ট আজ থেকে মানে 2012 সালে আমি একটা মাঙ্গলিক দোষ খণ্ডন করার পরে মেয়েটা বারাসাত কোর্টের লয়ার আমাকে একটা প্রশ্ন করেছিল যে গুরুজি, আমি তো আপনার এই যে মাঙ্গলিক দোষটা খণ্ডন করালাম, তো এখন আমাকে আমার যেখানে বিয়ে ঠিক হচ্ছে সেখান থেকে সেখান থেকে বলেছে মাঙ্গলিক। তা আপনি মাঙ্গলিক দোষটা কত লজিক্যালি প্রশ্নটা, যে আপনি মাঙ্গলিক দোষ খণ্ডন করার পরে আমার ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে তারা মাঙ্গলিক কি করে বলছে আমার দোষটা খণ্ডন হয়ে যাওয়ার কথা, তাহলে কি আপনি খণ্ডন করেননি? খুব ভাইটাল প্রশ্ন। যে আমি তার মাঙ্গলিক দোষ খণ্ডন করিয়েছি, 6 মাস পরে তার সম্বন্ধ হচ্ছে, এবং সম্বন্ধ হওয়ার পরে তার ডেট অফ বার্থ যখন দিয়েছে তখন বলেছে যে তোমার তো মাঙ্গলিক আছে, এই এরকম একটা কথাবার্তা হয়েছে। এখন মেয়েটা আমাকে প্রশ্ন করছে, গুরুজি আপনি যে মাঙ্গলিক দোষটা কাটালেন, তো এই মাঙ্গলিক দোষ কাটালে ওরা কি করে জানবে যে আমার মাঙ্গলিক আছে? আমি বললাম তোমার ডেট অফ বার্থ দেখে জানবে। বলছে তাহলে আপনাকে আমার ডেট অফ বার্থ দিয়ে আমার কুষ্টি করিয়ে তারপর যে আমি মাঙ্গলিক কাটালাম, তাহলে আমার কি লাভ হলো যদি সে জানতেই পারে আমার মাঙ্গলিক হচ্ছে? আমি তখন তাকে প্রথম প্রশ্ন করলাম, আচ্ছা তোমার বিবাহের জন্য প্রবলেমে কতদিন ছিলে? বলছে আজকে 7-8 বছর। আমি বলছি এখন যেখানে কথাবার্তা হচ্ছে, যারা বলেছে তোমার মাঙ্গলিক, তারা লাস্ট পর্যন্ত কি কথা বলেছে? বলছে তারা না, এমনি বিয়ের আমার কনফার্ম হয়ে গেছে, কিন্তু তারা বলছে যে মাঙ্গলিক দোষটা খণ্ডন করিয়ে নিতে হবে। আমি বলছি এই 7-8 বছরে তোমার কতগুলো দেখাশোনা হচ্ছে? বলছে অনেকগুলো দেখাশোনা হচ্ছে। আচ্ছা 7-8 বছরে যে অনেকগুলো দেখাশোনা হচ্ছে, তার ভিতরে কোথাও তোমার বিয়ে ঠিক হয়েছিল? বলছে না, সমস্ত বিয়েটাই ওই ঠিকের পর্যায়ে গেছে, দেখাশোনা পাকাপাকি হচ্ছে, নষ্ট হয়ে গেছে। আমি বলছি এটা ঠিক হলো কি করে? এটাই হচ্ছে গ্রহের দোষ খণ্ডন যদি প্রপার হয়, ফলাফল তার প্রমাণ করে দেবে। কোনো গ্রহ দোষ খণ্ডন হয় না, সেই গ্রহ দোষের নেগেটিভিটি প্রভাব নষ্ট হয়, পজিটিভ সাইনে পরিবর্তন হয়। গ্রহের জায়গায় থাকে। সপ্তম ভাগের মঙ্গল ষষ্ঠ ভাবে আসবে না, অষ্টম ঘরের মঙ্গল নবম ঘরে চলে যাবে না। তবে গ্রহের যদি প্রপার প্রতিকার হয়, আপনাকে যার প্রতিকার করবেন বা যার প্রতিকার হবে তাকে বলে দিতে হবে না যে হ্যাঁ গ্রহের দোষ প্রতিকার হয়ে গেছে, কেউ আসলো দোষ খণ্ডন করলো, হ্যাঁ ঠিক আছে প্রতিকার হয়ে গেছে আপনার, এরকম ব্যাপার না। আপনি নিজে ফিল করুন আপনার জীবন কোথায় ছিল, কিভাবে ছিল, এখন আপনার জীবন কোথায় আছে, কিভাবে আছে, তাহলে বুঝে যাবেন যে গ্রহের দোষ খণ্ডন করার পরে আপনি কোন উপকারিত ভাবে আছেন না। না দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছিলাম স্যার। কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে একটু জানতাম। আপনার কাছে একবার চেম্বারে তারাপীঠে আমার দিদির জন্য গিয়েছিলাম। কি নাম? মা আমার দিদিকে নিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, দিদি কেমন আছে? দিদি এখন ভালো আছে, কারণ ওনার দিদি হাজবেন্ডের সঙ্গে যে ঝামেলাটা হয়েছিল ওটা এখন ঠিক হয়ে গেছে। যাক, তাহলে এতটুকু বোঝা যায় তো যে দিনেশ চাতুর্যের কাছে এসে কিছু কাজের ফল পাওয়া যায়। হ্যাঁ যাক, খুব ভালো। এখন তোমার বিষয়ে জানবে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে গৌতম দাস। গৌতম দাস। বয়স কত হচ্ছে? বয়স 33 প্লাস। আচ্ছা, তোমার মায়ের নাম? মায়ের নাম অঞ্জনা দাস। আচ্ছা, বলো কি প্রশ্ন আছে তোমার? আমার প্রশ্ন আছে যে এই মুহূর্তে কি আমি অন্য একটা জায়গায় জব করি, আমার কি ভালো বেটার জায়গায় আমি কি পেতে পারি? একটা বিষয় সবার প্রথমে বলছি, খুব ভালো করে মন দিয়ে শোনো। তুমি এখন থেকে ঠিক 7 থেকে 8 মাস কি আরেকটু লং চলে যাও, তখন তোমার খুব মনে হচ্ছিল যেখানে আমি কাজটা করছি যে কোনো প্রকার আমি কাজটা ছেড়ে দিই। আমার কথাটা খুব মন দিয়ে শুনবে। যে কোনো প্রকার কাজটা ছেড়ে দিই, অন্য কোথাও এর থেকে কমে মায়না পেলেও আমি কাজটা করব। তোমার একটা নতুন কাজের খুব পজিশন ছিল। তুই এই 2-3 মাস দেখবে কি 4 মাস তোমার ভিতরে একটা এরকম সিচুয়েশন চলে এসছে, একাধিক কাজের একটা যোগাযোগ তোমার আসছে, বাট তুমি কনফিউজ হয়ে যাচ্ছ যে তুমি কি করবা বুঝে পাচ্ছ না। ঠিক এই ঘটনা ঘটছে কি না? একদম ঠিক করে বলেছেন স্যার, এটা একদম এটা হচ্ছেই। আচ্ছা, কিভাবে বললাম তো? পারছি না আমি। আচ্ছা, কিভাবে বললাম কথাটা? আপনি পারেন হ্যাঁ, দিনেশ চাতুর্য পারে। যারা আপ টু অন মিডিয়াতে লাইভ দেখছেন
এটা মুখের কথা নয়, আপনিও ফোন করুন আপনার মনের প্রশ্ন জানার জন্য। যাই হোক, যেটা তুমি প্রশ্ন করলে, তোমার একটা কথা বলি। হ্যাঁ 2000, তোমার প্রথম কথা রবি হচ্ছে খুব স্ট্রং। 2026 সাল রবির বছর। পজিটিভ সাইন এটা যে রবির বছর উচ্চ পর্যায়ে কর্ম এবং তার সম্মান, বেশি সম্মান পাওয়া, বেশি অর্থ উপার্জন করার একটা যোগ কিন্তু প্রবণতা তোমার রয়েছে। অর্থাৎ নতুন কোনো কর্মে যাওয়ার জন্য তোমার জন্য অবশ্যই কিন্তু গ্রিন সিগন্যাল। আচ্ছা স্যার। ঠিক আছে, এদিকে যাও, আর পারলে একটা বার যোগাযোগ করো, অবশ্যই আরও রাস্তা বলবো। সরি, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তন্ত্র কথা বলে, জ্যোতিষ কথা বলে, তবে জ্যোতিষ দ্বারা সঠিক বিচার হয়ে তারপরে জ্যোতিষের প্রতিকার, জ্যোতিষ দ্বারা সঠিক বিচার হয়ে তারপরে তন্ত্রের প্রতিকার। এখন মাঙ্গলিক হোক বা কালসর্প হোক, যেমন আমি মাঙ্গলিক নিয়ে আলোচনা করলাম, তেমন কালসর্পেরও। কালসর্প রাহু আর কেতুকে যদি কেন্দ্র করে হয়, তাহলে কেতুর ক্যাটসায় আর রাহুর গোমেদ। রাহুর গোমেদ পড়িয়েও কালসর্পদোষ খণ্ডন হয় না, কেতুর ক্যাটসায় পড়িয়েও কালসর্পদোষ খণ্ডন হয় না। কালসর্প দোষের বিধান আলাদা। আবার এই কালসর্প 12 প্রকার, 12 প্রকার কালসর্প। কোথাও কুলিক, কোথাও অনন্তনাগ, কালনাগ, শেষনাগ, পদ্মনাগ, অনন্তনাগ, এরকম 12 প্রকার কালসর্প আছে। এই 12 প্রকার কালসর্পের ফলাফল আলাদা। এই 12 প্রকার কালসর্প ছাড়াও কখনো কখনো ভগ্নাকার কালসর্প হয়। চন্দ্রভগ্ন কালসর্প, শনি ভগ্ন কালসর্প, ভগ্নাকার কালসর্প কখনো কখনো হয়, সেগুলোর প্রভাব আলাদা। কালসর্পের ভিতরে আবার রাহুর ডিগ্রি নির্ণয় করতে হয়, রাহু কোন ডিগ্রিতে আছে, রাহু যেখানে আছে সেখান থেকে কাকে দৃষ্টিপাত করছে, রাহু যেখানে আছে সেটা কার ঘর। অর্থাৎ 12 প্রকার যদি কালসর্প দোষ হয়, আরো 6টা তার দৃষ্টি, নেগেটিভিটি, পজিটিভিটি কার ঘরে বসে আছে সেটা দেখতে হয়। তারপরে তার ডিগ্রির মান কত আছে সেটা দেখতে হয়। একইভাবে আমি বোঝাই, যদি কোনো ব্যক্তির মানে সন্তোষপুর বলে একটা জায়গা আছে সাউথ কলকাতাতে, মেয়েটার বয়স হচ্ছে 29 বছর, মেয়েটার মাঙ্গলিক দোষ ছিল লগ্নের 7th হাউসে, সরি 8th হাউসে মাঙ্গলিক ছিল, মঙ্গলের সঙ্গে শনি আর রাহু ছিল। এখন শনি রাহু যদি কোনো জাতক জাতিকার অষ্টম ঘরে থাকে, সেক্ষেত্রে শাস্ত্র মোতাবেক তার মারক পর্যায়ের মাঙ্গলিক হয়, জ্যোতিষশাস্ত্র আমার কথা বলছি না আমি, এবং সেই জাতিকার সঙ্গে বিশেষ করে যার বিবাহ হয় তার প্রাণনাশক কোনো ব্যাপার ঘটতে পারে, তারও যদিও অনেকগুলো বিচার ব্যবস্থা রয়েছে, ঘটতে পারে, এরকম একটা জ্যোতিষ সংক্রান্ত ব্যাপার কিন্তু একটা উল্লেখ রয়েছে। এখন সেই মেয়েটি দুটি জায়গায় জ্যোতিষকে দিয়ে বিচার করিয়েছে, তারা একই কথা বলেছে, আমার কাছে এসছে, আমি একই দেখেছি। এখন এই যে দুজন বিচার করেছে, জাস্ট একটা জিনিস মিস্টেক করেছে, আর আমি একটা জিনিস মিস্টেক করিনি, যেটা ওরা মিস্টেক করেছে সেটা মিস্টেক করি। সেটা কি? আমি যখন দেখলাম যে পর্যায়ে সবকিছু এক আছে, আমি জাস্ট ডিগ্রিটা দেখেছি, লগ্নের ডিগ্রি আর অষ্টম ঘরের ডিগ্রি। কারণ ডিগ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। লগ্ন যদি প্রপার ডিগ্রিতে থাকে, অষ্টম ঘরে প্রপার সে ফলাফল পাবে। এবার লগ্ন যদি প্রপার ডিগ্রি না থাকে, লগ্ন সবে মেষ রাশিতে এসছে, লগ্ন সবে মেষ রাশিতে এসছে, 8 কি 9 ডিগ্রি আছে, সেক্ষেত্রে যে ফলাফল তার অষ্টম ঘরে দিতে পারে, যদি লগ্ন প্রপার ডিগ্রি থাকে সেই ফলাফল দেবে না। বা মনে করুন লগ্ন 27 ডিগ্রি আছে, 27 ডিগ্রি লগ্ন আছে, সেক্ষেত্রেও কিন্তু অষ্টম ঘরে তার পরিপূর্ণ ফল দেবে না। আবার যেখানে মঙ্গলের সঙ্গে শনি আর রাহুর অবস্থান রয়েছে, সেখানেও দেখতে হবে মঙ্গল কত ডিগ্রি বেস করে আছে, রাহু কত ডিগ্রি বেস করে আছে, শনি কত ডিগ্রি বেস করে আছে। তার কারণ একটা মোটরসাইকেলে যদি মনে করুন দুটো মোটরসাইকেল, একটা মোটরসাইকেলে একজন 70 কেজি একজন মানুষকে বসানো হলো, একজন 50 কেজি, একজন 60 কেজিকে বসানো হলো। আর একটা মোটরসাইকেলে একজন 50 কেজি বসানো হলো, একজন 30 কেজি বসানো হলো, আর একজন 45 কেজি বসানো হলো। দুটো মোটর বাইকে কি সমান প্রেসার পড়বে? নিশ্চিত না। কারণ যেদিকে যাদের ওয়েট বেশি সেই মোটর বাইকে বেশি প্রেসার পড়বে, তেমনি
গ্রহের যে ডিগ্রি, গ্রহের যে অবস্থান, তার ডিগ্রির উপরে নির্ভর করে সে কতটা ফলাফল পাবে। এই জন্য স্মুথ প্লেন বিচার কিন্তু সব সমাধান হয় না, ডিপলি বিচার করে দেখতে হবে যে কি প্রকার প্রবলেম রয়েছে, কেন প্রবলেম হচ্ছে, গ্রহের কি অবস্থান আছে। থাকবো বিস্তীর্ণ আলোচনা, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে। কার বিষয়ে জানবে? আমার বিষয় জানবো। কি নাম? আমার নাম সায়ন ঘোষ। মায়ের নাম? মায়ের নাম মণিমালা ঘোষ। বয়স কত হচ্ছে? 28। 28। কি প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে? হ্যাঁ হ্যাঁ। তুমি একটা প্রশ্নের উত্তর দাও। তোমার কোনো কাজ পারপাস কাউকে কোনো টাকা দিয়েছিলে? হ্যাঁ অথবা না বলো, আমি বিশেষ কিছু শুনবো না। হ্যাঁ দিয়েছি। এটা হচ্ছে তোমার জীবনের প্রথম ভুল। কেন বলছি শোনো, তোমার জন্মচক্রের রাহু কিন্তু অ্যাক্টিভ নয়, ভীষণভাবে ডিস্টার্ব রয়েছে। বিশ্বাস করে কাউকে কোনো টাকার ধার দেওয়া, কাজের ক্ষেত্রে কোনো টাকা লাগানো, সেটা তোমার জন্য মস্ত বড় ভুল হতে পারে। দ্বিতীয় কথা, তোমার আরেকটা গ্রহের প্রবলেম সেটা চন্দ্র। তুমি দেখবে তোমার ডিসিশন নিতে ভীষণ প্রবলেম হচ্ছে। রাত্রে একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে ঘুমিয়েছো, পরের দিন সকালবেলা উঠে আবার কনফিউজ হবে, এটা করবো কি করবো না। একদম এটাই সত্যি। কেন হচ্ছে তোমার সঙ্গে এটা জানতে হবে। শোনো, তীর আর ধনুক হাতে দিলেই কিন্তু লক্ষ্যভেদ করতে পারে না। লক্ষ্যভেদ করার জন্য নির্দিষ্ট এম চাই। এমটা ঠিক করার জন্য তোমাকে দুটো দিক বললাম, একটা হচ্ছে তোমার রাহু আর একটা হচ্ছে তোমার চন্দ্র, দুটোর প্রতিকার করো, ভালো থাকো। সময় শেষের দিকে আরো কিছু আলোচনা করতে চাই, বাট সেই সময়টা নেই। কিন্তু কথা দিচ্ছি আবারও দেখা হবে আলোর দিশা অনুষ্ঠান দিনের সাথে সঙ্গে আপনাদের। ততক্ষণে